সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আমরা যারা আসুন আমরা প্রার্থনা করব। পিতা পুত্র পবিত্র আত্মার নামে যে কটা ভ্রাতা ও ভগ্নীগণ যারা প্রভুগ সত্যের বাক্যকে নিয়ে প্রভুগ আসে, সত্যের বাক্যটাকে নিয়ে প্রভুগ আমরা আলোচনা করি, প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, কৃপা করো, দয়া করো। যিশুর নামে চাইলাম, আমেন। যারা আপনারা সাবস্ক্রাইব করেনি দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ইউটিউব এবং ফেসবুককে পেজকে অবশ্যই আপনারা ফলো দেবেন আর কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে কিছুই কমেন্টের মধ্যে লিখে জানাবেন, তাহলে সেইভাবে আমরা ঈশ্বরের মধ্যে আলোচনা হবে আর গেঁথে উঠতে পারবো। আজকে আমরা দেখে নেব লুক লিখিত সুসমাচার 13। লুক লিখিত সুসমাচার আজকে আমরা দেখব 13 আমরা দেখব 6 থেকে 8 পর্যন্ত আমরা দেখব। 6 থেকে 8 এখানে বলছে দ্য প্যারাবেল অফ দ্য ব্যারেন ফিগ ট্রি। দ্য প্যারাবেল অফ দ্য ব্যারেন ফিগ ট্রি। ব্যারেন ফিগ ট্রি, ডুমুর গাছ। যে ডুমুর গাছে কি ফল ফুল কিছু হয় না। দাদা, ডুমুর গাছ মানে কি? এই ডুমুর গাছের বিষয় বলছে, ডুমুর গাছ হয়েছে একটা উদাহরণ। এই ডুমুর গাছ যদি আমরা ঠিক মতন পরিষ্কারভাবে যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, এই ডুমুর গাছ আমি এবং আপনি। কিন্তু বাইবেল বলছে ব্যারেন ফিগ ট্রি, ডুমুর গাছ, কিন্তু যে ডুমুর গাছে ফুল ফল কিছু হয় না। সেই ডুমুর গাছের জীবনে পাতায় ভর্তি। আমাদের আরেকটা ভিডিও আছে যিশুর বিচার। এতদিন আমরা জানতাম শেষ দিনের বিচার, কিন্তু একটা ভিডিও আছে, অবশ্যই দেখবেন আপনারা। যিশু আমাদেরকে বিচার করছে, আর যিশুর বিচার হয়েছে ডাইরেক্ট স্পট, সেই মুহূর্তের মধ্যে বিচার। তো এইটার ব্যাপারটা একটুখানি আমরা আলোচনা করব, দ্য ব্যারেন ফিগ ট্রি। এবার প্রশ্ন হয়েছে ব্যারেন ফিগ ট্রি কে? বা যেই ডুমুর গাছে ফল হচ্ছে না, ফুল হচ্ছে না, শুধু পাতায় ভর্তি। এবার প্রশ্ন হয়েছে আমি কি ফল নেই আমার জীবনে, না ফল আছে? আমার জীবনে কি ফুল আছে না ফুল নেই, না শুধুমাত্র পাতায় ভর্তি? বাইবেল থেকে আমরা দেখব লুকের 13 আমরা দেখব 6। এখানে বলছে দেন জিসাস টোল দি স্টোরি, মানে যিশু যখনই কোনো গল্প বলে তার গল্পের মধ্যে সত্য ঘটনা যুক্ত রহস্য রয়েছে। এ ম্যান প্ল্যান্টেড আ ফিগ ট্রি ইন হিজ গার্ডেন। এ ম্যান প্ল্যান্টেড এ ফিগ ট্রি ইন হিজ গার্ডেন। সেই ব্যক্তি তার বাগানের মধ্যে ডুমুর গাছ লাগিয়েছে। সেই ব্যক্তি, এবার ভাবুন কত সুন্দর চিন্তা ভাবনা করে সেই ডুমুর গাছটা লাগিয়েছে। অনেকে আপনারা গাছপালা নিয়ে কাজ করেন, অনেকে আপনারা গাছপালা ভালোবাসেন। যখনই কোনো ফুলের গাছ, ফলের গাছ, আম গাছ, আপেল গাছ, লেবু গাছ যখনই আমরা লাগাই, তখন আমরা আশা করে লাগাই যে এই গাছটা লাগাচ্ছি ভবিষ্যতে আমাকে ফুল ফল দেবে, আমার পরিবার মিলে আমরা এর ভোগ করতে পারব। বাইবেল বলছে এ ম্যান প্ল্যান্টেড আ ফিগ ট্রি ইন হিজ গার্ডেন অ্যান্ড কেম আগেন অ্যান্ড আগেন। তার বাগানের মধ্যে তো গাছ তো লাগিয়েছে, কিন্তু বারবার আসে সেই গাছের কাছে। কেম আগেন অ্যান্ড আগেন টু সি ইফ দেয়ার এনি ফ্রুট অন ইট। ওই গাছের কাছে এসে দেখে, সময় যেরকম পেরিয়ে যায়, বারবার এসে দেখে সে কি সেই গাছের মধ্যে কোনো ফুল ফল এসছে কিনা। ঈশ্বর আপনাকে আমাকে এই জীবনে সেই ডুমুর গাছ হিসাবে আপনাকে আমাকে লাগিয়েছে, বা যে কোনো গোলাপ ফুলের গাছ আপনারা বলতে পারেন, বা যে কোনো ফুলের গাছ বলতে পারেন। আপনাকে আমাকে সেই হিসাবে, সেই চিন্তা ভাবনা করে লাগিয়েছে, পুঁতেছে, প্রতিস্থাপন করেছে, এবং সে বারবার এসে দেখছে আপনাকে আর আমাকে। যদি এর মধ্যে যদি ফল আসে, যদি আমার সেই আপেল গাছটার মধ্যে যদি ফল আসে, যদি সেই আঙুর গাছটায় ফল আসে, যদি সেই আম গাছটার মধ্যে যদি ফল আসে, কুড়ি আসে, ফুল আসে, তাই না? তারপর বাইবেল কি বলছে? and again to see if there is any fruit on it. প্রভুর মধ্যে চলে এসেছি, কিন্তু আমার জীবনে কোনো ফল নেই, আমার জীবনে কোনো ফল নেই।
বাইরের পৃথিবীতে যেরকম লোক, এখনো সেই ব্যক্তি আমার মধ্যে সেই আত্মা রয়েছে। এখন পর্যন্ত আমি ভালো আর কোনটা মন্দ, কোনটা সূচি কোনটা অসুচি, এখনো সেই জ্ঞান আমার হয়নি। প্রভুর মধ্যে হয়ে গেছে বহু বছর, তাই না? তারপর বাইবেল কি বলছে? ইফ দেয়ার ওয়াজ এনি ফ্রুট অন ইট, বাট হি ওয়াজ অলওয়েজ ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু যতবার আসতো সেই ডুমুর গাছে আসবার পর সব সময় অসন্তুষ্ট হতো, ডিসঅ্যাপয়েন্ট হতো। বা আশা করে এসছি, দেখি যদি আমার আম গাছটার মধ্যে যদি আম আসে, দেখি আমার সেই লেবু গাছটার মধ্যে যদি লেবু আসে, বা দেখি সেই কলা গাছে যদি কলা এসেছে। কিন্তু বাইবেল কি বলছে? সে বারবার ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে, বারবার সে যেটা চাইছিল সেইটা হচ্ছিল না, এর জন্য সে খুবই দুঃখিত হয়ে যাচ্ছিল। ফাইনালি সে একদিন চিন্তা ভাবনা করলো, বহু বছর হয়ে গেছে এই আম গাছটা লাগিয়ে, বহু বছর হয়ে গেছে, তাই না? কলা গাছটা লাগিয়ে বহু বছর হয়ে গেছে, লেবু গাছটা লাগিয়ে বহু বছর হয়ে গেছে, আপেল গাছটা লাগিয়ে আমি প্রভুতে এসে বহু বছর হয়ে গেল। প্রভুতে এসে আমার পুরো যিশুর নামে আমার রীতি রিওয়াজ, যিশুর নামে আমার জীবনে নিয়ম শৃঙ্খলা চলছে, যিশুর নামে বাস্তবিক যেই প্র্যাকটিক্যাল জীবন, তাকে চাওয়া এবং তার সাথে গমনাগমন করা প্রভু যিশুর সাথে, সেইটার এখনো জ্ঞান পর্যন্ত নেই। কিন্তু আমি ভাবছি প্রভুতে এসেছি মানে আমার জীবনে ফলে ভর্তি। চিন্তা করে দেখুন বাইবেলের মধ্যে, এই লুকের মধ্যে কি বলছে। যতবার সে আসছে সেই ডুমুর গাছের মধ্যে কাছে, বারবার সে দুঃখিত হচ্ছে। ফাইনালি হি সেড টু হিজ গার্ডেনার, গাছটা লাগিয়েছিল সেই ব্যক্তি, কিন্তু এখন গার্ডেনার, যে মালি বা যে গাছপালা সব খেয়াল যত্ন করে, তাকে বলছে যে কাট ইট ডাউন, ইট জাস্ট টেকিং আপ স্পেস ইন দ্য গার্ডেন। দেখুন, প্রভুর মধ্যে এসেছি, আমি জানি আমি আশীর্বাদ, মণ্ডলীতে গেলে আশীর্বাদ, গান করলে আশীর্বাদ, সবার সামনে হাত তুলে প্রার্থনা করলে আশীর্বাদ, জয় যিশু প্রেজ দ্য লর্ড বললে আশীর্বাদ। এইগুলি হয়েছে বেসিক জীবন, তার ভেতরে আরেকটা জীবন লুকোনো ফল। দেখুন, বাট হি ওয়াজ অলওয়েজ ডিসঅ্যাপয়েন্ট। সেই ব্যক্তি প্রভুতে রয়েছে, সেই ডুমুর গাছকে প্রভুর সেই বাগানের মধ্যেই লাগানো, তার মানে সে বিশ্বাসী ব্যক্তি, কিন্তু তার জীবনে ফল নেই। অ্যান্ড হি সেড টু হিজ গার্ডেনার, I've waited 3 years, 3 বছর, 4 বছর। কত বছর আপনি প্রভুতে? 11 বছর। কত বছর দিদি আপনি প্রভুতে? 22 বছর। কত বছর দাদা আপনি প্রভুতে? 18 বছর। কত বছর দাদা স্যার আপনি? 21 বছর। ওই একই জিনিস, I waited for 3 years। ওই সেই ব্যক্তি বলছে, ওনার বলছে 3 বছর এই ডুমুর গাছের পেছনে আমি সময় দিয়েছি, and there hasn't been a single fig। 3 বছর সময় দিয়েছি, কিন্তু আপনার জীবন থেকে, আমার জীবন থেকে সে কি চায়? ফল চায়, কিচ্ছু ফল নেই। জয় যিশু প্রেজ দ্য লর্ড করে আমার জীবন চলে যাচ্ছে। পরনিন্দা পরচর্চার মধ্যে এখনো জীবন চলে যাচ্ছে, ফল নেই। আমি ভাবছি আজকে প্রভুভোজ আছে, প্রভুভোজ নেব, তার মানে সেটা রিচুয়াল। আমি ভাবছি বাপ্তিস্মা নিয়ে নিয়েছি মানে ব্যাস, নো প্রবলেম, আমার নাম স্বর্গের খাতায় লেখা রয়েছে। রিচুয়াল, নিয়ম শৃঙ্খলা, ব্যক্তিগত সম্পর্ক নেই বাবার সাথে আমার। যত পর্যন্ত সম্পর্ক না থাকবে, ফলও থাকবে না। I've waited 3 years and there hasn't been, একবারও একটা অন্তত ফল নেই, not a single fig। এখন সেই ব্যক্তি কি বলছে? কাট ইট ডাউন, কেটে ফেলো,
ইট জাস্ট টেকিং আপ স্পেস ইন দ্য গার্ডেন। দেখুন গার্ডেনের মধ্যে আমি ভাবছি যে এত বিরাট বড় জায়গা রয়েছে, যে কোনো গাছ নিয়ে লাগালে অসুবিধা নেই, কিন্তু দেখুন ওই জায়গারও সে হিসেব রয়ে রেখেছে, যে সে জায়গা নিচ্ছে, শুধু ফল তো নেই, পাতায় ভর্তি, না কুড়ি আসে, না ফুল আসে, না ফল আসে, জায়গা নিচ্ছে আমার বাগানের। তার বাগানের জায়গারও দাম দেখুন, এর জন্য বলছে কাট ইট ডাউন। কিন্তু সেই যে মালি বা সেই গার্ডেনার যে পরিচর্যা করে, সে বলছে, দ্য গার্ডেনার অ্যান্সার্ড, স্যার গিভ ইট ওয়ান মোর চান্স, আর একবার সময় দাও আমাকে, আপনাকে আরেকটি বার সময় দেওয়া হচ্ছে। গিভ ইট ওয়ান মোর চান্স, লিভ ইট ফর অ্যানাদার ওয়ান মোর ইয়ার, আই উইল গিভ ইট এ স্পেশাল অ্যাটেনশন। গার্ডেনার বলছে, সেই মালি বলছে যে আর একটা বছর তোমার কাছ থেকে চাই, আরেকটা বছর তুমি এই গাছটাকে ছেড়ে দাও, আরেকটা বছর, আর এই একটা বছরে আমি ওকে বিশেষভাবে যত্ন দেখব, আমি ওর পিছন পিছন থাকবো, এবং আমি চেষ্টা করবো ভালোভাবে আমাকে কি কি দিতে হবে। আই উইল গিভ ইট আ স্পেশাল অ্যাটেনশন অ্যান্ড প্লেন্টি অফ ফার্টিলাইজার। প্লেন্টি অফ, গাছের জন্য কি দরকার? ফার্টিলাইজার, মেডিসিন, ওষুধ পত্র, যাবতীয় জৈব যা যা কিছু খাদ্য রয়েছে, আমি সেই ডুমুর গাছের পেছনে আমি সেটাকে দেখাশোনা করব। ইফ উই গেট ফিক্স নেক্সট ইয়ার, ফাইন, ইফ নট দেন ইউ ক্যান কাট ইট ডাউন। সত্যের বাক্য। সেই ব্যক্তি বলছে, যদি আমি পরিচর্যা করবার পরও আর সামনের আর একটা বছরের মধ্যেও যদি একটা ডুমুর যদি না পাওয়া যায়, তখন আপনি স্যার আপনি কেটে দেবেন। ঈশ্বর আপনার ওপরে এবং আমার ওপরে সে কৃপা করেছে। এখন আমরা কৃপার সেই সময়ের মধ্যে যাচ্ছি। এই সময়ও যদি আমরা জেগে না উঠি, এই সময়ের মধ্যে আমার জীবন থেকে যদি কোনো আশীর্বাদ বা আমার জীবন থেকে যদি কোনো ফল যদি না আসে, সেই বাগানের সেই গার্ডেনার বলছে যে তাকে তুমি সরিয়ে দিও বাগান থেকে। সত্যের বাক্য যেন আমাদের প্রত্যেকের জীবনে কার্যকারী হয়। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। প্রার্থনা করি প্রত্যেক জনের জীবনে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, যিশুর নামে চাইলাম, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।